কারণ ৭১-এ আমরা প্রথম রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে আমরা ইতিহাসে হাজির হয়েছি। এটা কারোর সঙ্গে নেগোশিয়েট করব, জামাত ইসলামের সঙ্গে তো নাই। আমি বারবার একটা কথা বলেছি, যদিও তারা অনেকে রাগ করেছে। আমি বলেছি যতদিন জামাত ইসলামী থাকবে ততদিন বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে। আমি জামাতি ইসলামী নাম নিয়ে রাজনীতি করার ঘোর বিরোধী। কারণ আমাদেরকে অবশ্যই ইসলাম আমাদের ধর্ম, তার নীতিগত দিক, তার নৈতিক দিক, নতুন রাষ্ট্র গঠন, নতুন সমাজ গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যদি আমার লন্ডনে বহু বছর বন্ধু ছিল, লন্ডনে পড়তে শুনেছেন, সে লন্ডনে এই ইসলামীদের সামনে আমরা বলেছি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এটা কি ইসলাম বিরোধী নাকি ইসলামপন্থী? যদি এটা ইসলামপন্থী নীতি হয়ে থাকে তাহলে ৭১ ছিল ইসলামের বিজয়। তো কিরকম বিজয়? জালিম মুসলমানদের বিরুদ্ধে মজলুমের বিজয়। খুব সিম্পল। একে জাতিবাদে ঢোকার দরকার নেই, এটা শ্রেণী রাজনীতির অভিপ্রকার। আপনি মুসলমানদের কাছ থেকে তাদের ভাষা, তাদের সংস্কৃতি এবং তাদের যে আত্মগঠনের যে ইতিহাস, এটাকে আপনি অস্বীকার করছেন। বাঙালি বলতে বাঙালি মুসলমান বোঝায়। হোসেন শাহ আমল থেকে শুরু করে, চৈতন্যের আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত দেখুন, বাঙালি মাত্রই বাঙালি মুসলমান। যদিও আমাদের ভাই কমরেডরা পশ্চিম বাংলা, তারা অনেক সময় মনে করেন জন্মসূত্রে তারা বাঙালি। জন্মসূত্রে বাঙালি হওয়া যায় না। আমরা রক্ত দিয়ে বাঙালি, আমরা রক্ত দিয়ে বাঙালি হয়েছি। ফলে কেউ যদি ইসলামের নাম করে আমার সেই অর্জনকে নিতে চায়, এটা কিন্তু আমরা গ্রহণ করব। ২ নম্বর পয়েন্ট হচ্ছে